যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, বাড়ি ভাঙচুর, ঘটনায় গ্রেপ্তার 5। এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। মুরগির খামার থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগে গ্রামবাসীদের একাংশের সাথে খামার মালিকের বিবাদের জেরে সংঘর্ষ। পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে গত সোমবারের এই ঘটনায় দুপক্ষের একাধিক ব্যক্তি আহত হন। সেই ঘটনায় আহত কলকাতায় চিকিৎসাধীন আজিজুল মল্লিক নামে বছর 40-এর এক গ্রামবাসীর আজ সকালে মৃত্যু হয়। সেই খবর গ্রামে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। একাধিক বাড়ি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় একাধিক বাড়িতে। দমকলের আধিকারিকরা পৌঁছে আগুন নেভায়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়। চাপা উত্তেজনা থাকায় এলাকায় টহল দেওয়ার পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রামে। হুগলি জেলা গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে রয়েছে কয়েকটি মুরগির খামার। শেখ জামশেদ আলী নামে এক ব্যক্তির খামার থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মাছির উপদ্রব হয় বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। যদিও জামশেদদের অভিযোগ, তার পোলট্রি ফার্ম সংলগ্ন কয়েকজন বাসিন্দা তারা কবরস্থানের জায়গা দখল করে নিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ অনেক দিনের। একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগে উত্তেজিত হয়ে পড়ে দুপক্ষই। মুরগি ফার্ম নিয়ে সোমবার সেখানে সরকারি প্রতিনিধিরাও এলাকা পরিদর্শন করে যান বলে দাবি গ্রামবাসীদের। তারপরে দুপক্ষের বচসা শুরু হয়। সেখান থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় আজিজুল মল্লিক নামে স্থানীয় এক প্রতিবেশী সেখান দিয়ে যাচ্ছিলেন। সংঘর্ষ থামাতে গিয়ে তিনিও আক্রান্ত হন বলে দাবি পরিবারের। ঘটনায় আজিজুল মল্লিক সহ বেশ কয়েকজনের গুরুতর চোটাঘাত লাগে। আজিজুল মল্লিককে সোমবারই প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল, পরে চুঁচুড়া হাসপাতাল এবং তারপর কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আজিজুল মল্লিকের পরিবারের পক্ষ থেকে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে মৃতের মা আজমিরা মল্লিক জানান, আপনার ছেলে কি করছিল? আমার ছেলে ওদের দিয়ে ঝগড়া সেখানে ছিল না, ওই পাশের পাঁচির দিকে নাই ছিল। হ্যাঁ, তখন কি হয়েছিল? তখন আমরা তো চোখে দেখিনি বাবা। তখন লোক বলছে যে ও নাইরে ছাড়া, আর ওকে ওই লোকটা ঘাস কেটে আসছিল। নিজাম ঘাসের ঝুড়ি আর কাস্তেটা রেখে দিয়ে একটা লাঠিলি ওরই লাচের কাছে ছিল, আর যে মাথায় মেরে দিয়েছে সুপার করে। আপনার ছেলে একাই ছিল তো? ওই পাশটাই একটু পাশেই ওখানে মারছে। আচ্ছা, আর ওকেও ওই মারবে বলে ওকে তখন মনে ছেড়ে দিয়ে একে মেরেছে। আমার ছেলের সঙ্গে কোনো শত্রুতা ছিল না? শত্রু তো আমার ছেলের সঙ্গে কারো সাথেই ছিল না। তবে ওই ফার্মটা আমার ছেলেরও অন্যদিকে ফার্ম, ওদের অন্যদিকে ফার্ম, বন্ধুর মতন কাছাকাছি যায়। ওই ওষুধপালা কার কি লাগে, তুই কি খাওয়াচ্ছিস, তুই কি কোম্পানির মুরগি নিচ্ছিস, তুই কি কোম্পানির করছিস, এইটার জন্যে ওর এখন মুরগি নাই বাড়িতে, যে হয়তো ওর কাছে গল্প করছে। এবার খাবো বলে বেরিয়ে যেয়ে আমার ছেলের খাওয়া হয়নি, রুটি করা পড়ে আছে, এখনো পড়ে আছে আমার ছেলেরা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক প্রতিবেশী শেখ মোহাম্মদ আলী জানান, এডিও থেকে ইনকোয়ারি আসার কথা ছিল। যথারীতি আমাদের এখানে ডাকলো, এরকম ইনকোয়ারি আসবে, একটুখানি থাকবে। আমরা ওখানে যথারীতি গিয়ে পৌঁছাই। ইনকোয়ারি এর আগেও বারবার এসেছে, আর ওর যা ডকুমেন্টস আছে, পোলট্রি ফার্মের যা ডকুমেন্টস আছে দেখায়, ওরা ঘুরে চলে যায়। অফিসিয়ালভাবে ওরা কিছু বলে না। কি অভিযোগ, কি ইনকোয়ারিতে কেন আসে? ইনকোয়ারি এরা কি পিটিশন করেছিল যে আমাদের এখানে অসুবিধা হচ্ছে, পোলট্রির ফার্ম গ্যাস হচ্ছে বা মাছি হচ্ছে, এই নিয়ে একটা ওদের অভিযোগ ছিল। কারা অভিযোগ করেছিল এটা? উসমান, ইয়াসিন, খালেক, নিজাম, এরা অভিযোগ করেছিল। তো সেটা সরকারি লেভেল থেকে ওরা বারবার আসে, 2-3 বার এটা হয়েছে। ওরা যখনই আসে, এর যা ডকুমেন্টস আছে এদেরকে তো পারমিশন দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে, আপনার ওই পলিউশন করা আছে, সব কিছু এর কাগজপত্র রেডি আছে। তার সাথে ওরা যখনই আসে দেখায়, ওরা যথারীতি বাড়ি চলে যায়। কালকেও এরকম এসেছে, দিয়ে ওনারা বললো যে এরকম
তোমরা পারলে আপোষ করে না, ওদের এখানে যখনই কথাটা বলেছে তখনই ওরা গালিগালাজ আরম্ভ করেছে। কারা সোমবার করছে এটা? সোমবার এটা হ্যাঁ, উসমা তখন ইয়াসিন ছিল, ইয়াসিন খালে। এবার বলছে যে এরকম এরা মানুষের জাত, হ্যাঁ এরা ওইসব বোঝে, এরকম উল্টো পাল্টা গালিগালাজ করতে থাকে। তখন আমরাও ছিলাম, ওর মধ্যে একটু ঠেলাঠেলি হয়ে যায়। তারপরেই ওরা লাঠি সুটা নিয়ে ওদের বাড়িতে যা মেয়ে ছেলে ছিল সব বটি কাটারি নিয়ে একদম এসে মারধর করে। কাদের ওপর মারধর করে? মারধর বলতে আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমাদের এখানেই মেরেছে, জামশেদও ছিল। হ্যাঁ, এবার সাহেব যিনি মারা গেছেন উনি আজিজুল মল্লিক। আজিজুল মল্লিক, হুম। হ্যাঁ উনি ওখানে ছাড়াতে গিয়েছিল। তো ওনাকে এমনভাবে মারা হয়েছে, সে একদম আজকে তো যেটা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাস্তব। কোথায় আঘাতটা? মাথায়, প্রত্যেকটা মাথায়, আমাকেও মাথায় আঘাত করা হয়েছে। প্রথমে কি দিয়ে মেরেছে? বাঁশে করে, মোটা বাঁশ, বড় বাঁশে করে মেরেছে, দিয়ে আমি উল্টে পড়ে গেছি, ওর ওপরেই মারছে, দিয়ে আমি ডিফেন্স করতে গিয়ে আমার এই হাত পুরো ভেঙে গেছে, মেরে গেছে। হুম। এখনো এই কিছু পোল্ট্রি ফার্মটা কার? পোল্ট্রি ফার্মটা জামশেদ আলী। আচ্ছা, ও কতদিন ধরে চালাচ্ছিল এটা? গত 1 বছর প্লাস, তাই তো, 2 বছর প্লাস। হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, আজিজুল মল্লিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 5 জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আর কারা কারা যুক্ত তদন্ত করে দেখা হচ্ছে।